বাচ্চারা যখন কোনো ক্রিয়েটিভিটি শুরু করে মায়েরা তখন মনে মনে একটা আলাদা আনন্দ আর কৌতূহল নিয়ে বসে থাকে, তাই না? কদিন আগেই আমার মেয়ে একটা সুন্দর সাদা রঙের স্পাইডার লিলি বানিয়েছিল। তো আজ ও হঠাৎ করেই একটা লাল কাগজ আর কাঁচি নিয়ে এসে হাজির। আমি জিজ্ঞাসা করলাম, আজ আবার কি বানানো হচ্ছে? ও হেসে বলল, মা, আগের দিন তো সাদা স্পাইডার লিলি বানিয়েছিলাম, আজ ছোট্ট একটা লাল রঙের বানাবো। ব্যাস, ও তো নিজের মনে বসে গেল খচর খচর আওয়াজ করে কাগজ কাটতে। আপনারা ভিডিওর প্রথমেই দেখতে পাচ্ছেন ও কেমন এক মনে নিখুঁতভাবে কাগজটা কেটে যাচ্ছে। ও যখন কাটছিল আমি তখন দূর থেকে দেখছিলাম আর ভাবছিলাম, আগের ফুলটা তো বেশ বড়সড় ছিল, এবারেরটা যেহেতু ছোট সাইজ করছে, ঠিকঠাক শেপটা আনতে পারবে তো? ও অবশ্য আমার দিকে তাকানোর সময় পাচ্ছিল না, নিজের মনেই কাজ করে যাচ্ছিল। কাগজ কাটা শেষ হওয়ার পর শুরু হলো আসল মজার ব্যাপার। ফুলটা যেহেতু ছোট্ট স্পাইডার লিলি, তাই হাত দিয়ে মোড়া যাচ্ছিল না এমনটা কিন্তু একদমই নয়। প্রথম ও বেশ সুন্দর করেই হাত দিয়ে পাপড়িগুলো এক এক করে মুড়ে নিচ্ছিল। কিন্তু আপনারা তো জানেনই, স্পাইডার লিলির পিছনের দিকের পাপড়িগুলো বেশ সরু আর একটু অন্যরকম হয়। ঠিক শেষের দিকে গিয়ে যখন ওই পুঁচকে অংশগুলো মুড়তে পারছিল না, তখনই একটু অসুবিধায় পড়ল। তখন ওর মুখের এক্সপ্রেশনটা দেখার মতো হয়েছিল। চোখ দুটো ছোট ছোট করে পুরো মনোযোগ দিয়ে করছিল। ওই শেষের দিকের পাপড়িগুলোর সাথে যুদ্ধ করছিল। আমি তো দূর থেকে দেখে হেসেই ফেললাম। তবে যত কষ্টই হোক, ম্যাডাম কিন্তু হাল ছাড়ার প্রার্থী নয়। একটু সময় নিয়ে নিজের মতো করে শেষমেশ পুরো ফুলটা কমপ্লিট করেই ছাড়লো। আর সত্যি, তৈরি হওয়ার পর লাল রঙের এই মিনি স্পাইডারলিটা দেখতে এত সুন্দর লাগছিল যে আমি নিজেই ওর তারিফ করতে বাধ্য হলাম। ফুলটা নিয়ে নিজের হাতে ধরে আমাদের বাগানের নরম ঘাসগুলোর এক্কেবারে কাছাকাছি নিয়ে গেল। তখন সত্যি অপূর্ব লাগছিল। তোমার মেয়ের হাতের এই ছোট্ট লাল স্পাইডার লিলিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।